মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীর একটা বিশালতা, পৃথিবীর যে বিশালতা, এই বিশালতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধরনের মানুষ দিয়েছেন, আবার অনেক ধরনের ভাষাও দিয়েছেন। আপনি যান পাকিস্তান, পাবেন তাদের একটা ভাষা আছে। আপনি যান সৌদি আরব, তাদের ভাষাটা আরবি। আপনি আবার যান ভারতে, তাদের ভাষাটা অন্যরকম। আপনি যান কোথায়, বিশ্বের অন্যান্য দেশে, তাদের ভাষাটাও ভিন্ন ভাষা। কিন্তু এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে এই কিতাব যদি কোনো মানুষ ইন্ডিয়ার মধ্যেও যায় পড়তে হবে আরবি, যদি পাকিস্তানের মধ্যেও যায় পড়তে হবে আরবি, বাংলাদেশেও যদি আসে আরবি, সৌদি আরবেও যদি যায় তাহলেও আরবি, মিশরের মধ্যে যদি যায় তাও আরবি। তাহলে এই একটা কিতাব, যে কিতাবটি আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষের মুক্তির জন্য, মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত ধরনের রহমত প্রেরণ করা হয়েছে আর যত রহমত প্রেরণ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে তো পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সমস্ত রহমতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রহমত কোরআন মজিদ। আমরা এই কোরআনের বাগানে আজকে উপস্থিত হয়েছি, আর যেহেতু মাদ্রাসার ছাত্ররা সামনে, এজন্য এই কথাগুলো বলা। আমরা কিছুক্ষণ পরে আবার কোরআনের প্রতিযোগিতা শুরু হবে, তিলাওয়াত শুরু হবে। আমরা যারা কোরআন মুখস্থ করি, সিনার মধ্যে রাখি, আমরা যারা কোরআনের খেদমত করি, আমরা যে এটার সাথে আছি, রিলেটিভ আছি, এজন্য আমরা এটাকে কি মনে করি? সহজ মনে করি, এটাকে সহজ মনে করি। কিন্তু আপনি যান ইউরোপে, যান কানাডায় যান, এমনও জায়গার মধ্যে এমনও মানুষ আছে দীপ্ত কণ্ঠে সারাটা রাত্র কান্না করতে থাকে যে আদৌ আমার একটা বাচ্চা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, আদৌ আমার একটা বাচ্চা কোরআন তিলাওয়াত করতে জানে না। এজন্য মানুষ রাত্রি কান্না করে পার করে। কিন্তু আমাদের দেশের এমন একটা সৌভাগ্য আমাদের আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের দান করেছেন, 4 বছরের বাচ্চা হাফিজ, 7 বছরের বাচ্চা হাফিজ, 10 বছরের বাচ্চা হাফিজ, 12 বছরের বাচ্চা হাফিজ। এই যে তার সিনার মধ্যে পবিত্র কালামে পাক যে ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তার সিনাকে পরিষ্কার দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটার মধ্যে এই সিনার মধ্যে কোরআন যখন ধারণ করা হয়েছে, কিভাবে ধারণ করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কুদরতি ফয়জিয়ত দ্বারা তার সিনাকে পরিপূর্ণ করে, পরিষ্কার করে, তার কলবের মধ্যে আমি এই পবিত্র 30 পারা কালাম তার সিনার মধ্যে ঢুকিয়ে হেফাজত করে এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, যখন ভারতবর্ষে এক সময় দেখা গেল যে তারা সমস্ত কোরআন শরীফ একত্র করে কি করলো? জ্বালানোর চিন্তাধারা করলো, জ্বালানোর পায়তারা করলো, যে কোরআন শরীফ জ্বালিয়ে শেষ করে দিলে এতটুকুই শেষ, আর কোরআনের কোনো কি নাই, আর অস্তিত্ব রাখা যাবে না। তখনকার সময়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দহলভী রহমতুল্লাহ আলাইহি সহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলভী রহমতুল্লাহ আলাইহি সহ যারা কোরআন শরীফের খেদমত করেছেন, কোরআন শরীফের খেদমতের আঞ্জাম দিয়েছেন, তারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দহলভী রহমতুল্লাহ আলাইহি ওই সময় হুঙ্কার দিয়ে বলেছিলেন যে রে নাদান, তোমরা যে এইভাবে এই সমস্ত কোরআন শরীফ আজকে একত্রিত করেছো আর জ্বালানোর পায়তারা করেছো, তোমরা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার হেফাজত এমন ভাবে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছরের বাচ্চা দ্বারা এটা মুখস্থ করান, 7 বছরের বাচ্চা দ্বারা এটা মুখস্থ করান, 10 বছরের বাচ্চা দ্বারা এটা মুখস্থ করান। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন মজিদের তিলাওয়াত আর কোরআন মজিদের খেদমত এই পৃথিবী থেকে মুছে দেওয়া জীবনেও সম্ভব হবে না, জীবনেও সম্ভব হবে না। এজন্য আমরা যে এই পবিত্র কোরআন সিনার মধ্যে ধারণ করি, আল্লাহর কাছে কিন্তু আমাদের মর্তবা অনেক বড়, আল্লাহর কাছে আমাদের মর্তবা অনেক বড়। কিন্তু আফসোস, মানুষ আজকে এটারে সংরক্ষণ করতে রাজি না। তার বাসার মধ্যে, তার ঘরের মধ্যে, তার এলাকার মধ্যে কোরআনের আওয়াজ চালু হোক, কোরআনের মাহফিল চালু হোক, এটা আজকাল মানুষ চায় না। আপনি দেখবেন কোনো বাড়ির মধ্যে যদি বিবাহের অনুষ্ঠান হয়, তাহলে কি তিলাওয়াত দিয়ে শুরু হয় নাকি গান দিয়ে শুরু হয়?
গান দিয়া শুরু হয়। সর্বপ্রথম দুইটা বক্স আনে, আর এলাকার যা ফুলাফাইন আছে একটু ইয়াং দেখি দাওয়াত দেয়, যারা কি করতে পারে, নাচতে পারে, যারা লাফাইতে পারে, হ্যাঁ, যারা গান গাইতে পারে। এইভাবে এই যে শুরু করলো এই বিবাহ কাজটা আমি শুরু করলাম, অথচ আমি আদায় করতেছি কি সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত, ফরজ আদায় করতেছি। কিন্তু আমি শুরু করলাম কি দিয়া? উলঙ্গ হইয়া, নাচিয়া, তারপরে গান বাজনা দিয়া, বাদ্যযন্ত্র দিয়া, ডেক সেট দুইটা আনলাম আর শুরু করলাম সকালে। আর এই এলাকার যত মুরব্বী আছে, বৃদ্ধ আছে, অসুস্থ যত মানুষ আছে, একটারও ঘুম নাই, একটারও ঘুম নাই সারাটা রাত্রি। আর ডায়াবেটিস কোনো মানুষের যদি থাকে, তাইলে তো এটার যে আওয়াজ, এটার যে রিয়াকশন, এটা তো পেশাব করে দেওয়ার কথা, এটা পেশাব করে দেওয়ার কথা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়েছেন ঠিকই, আমরা আদৌ এই রহমত আমাদের মধ্যে লালন করতে পারি নাই। আমরা যারা কোরআন শরীফের খেদমতে আছি, আমরা যারা কোরআন শরীফ মুখস্থ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্তক এটা আল্লাহর বড় একটা নিয়ামত, আল্লাহর বড় একটা নিয়ামত। আমরা এই রাস্তায় আছি, এই দ্বীনি পথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা আয়াতও যদি হয়, এই হয়তো এই সহি শুদ্ধ একটা আয়াতের উসিলায় ময়দানে মাহশরে আল্লাহ আমাকে কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন, কারণ এটার মর্তবা অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামে পাককে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। কিন্তু আমার বান্দা বান্দি তাদের ফায়দা হাসিলের জন্য, তাদের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত পবিত্র কালামে পাক আমার বান্দাদের জন্য পৃথিবীতে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা যদি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ থাকতো, তাইলে এই কোরআনের মাহফিল, কোরআনের আওয়াজ, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এগুলো হওয়া কি সম্ভব ছিল? জীবনেও তো সম্ভব না, এগুলো হওয়া জীবনেও সম্ভব ছিল না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তোমাদের জন্য এটা নিয়ামত। এখন আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না। আমরা জানি এর আগে পৃথিবীর মধ্যে অনেক কিতাব আসছিল, তাওরাত আসছিল, জাবুর আসছিল, ইনজিল আসছিল। এই সমস্ত কিতাব কি আছে না নাই? শেষ, রহিত, এগুলা সব রহিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলা কিতাবকে রহিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পবিত্র কালামে পাক, এটা রহিত হওয়ার কোনো আশা নাই, এটা রহিত হওয়ার কোনো সংখ্যাও নাই। পৃথিবী যতদিন পর্যন্ত স্থায়ী থাকবে, পৃথিবীর মধ্যে যতদিন মানুষের বসবাস থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আমার এই পবিত্র কালামে পাকের স্থায়িত্ব পৃথিবীতে রাখবো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে আপনি বক্সের আওয়াজ যতই বাড়ান, আপনি যতই গানের বাজনার আওয়াজ বাড়ান, যতই নাচের বাজনার আওয়াজ বাড়ান, যত অপসংস্কৃতির আওয়াজ বাড়ান, কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা কারো নাই। কারণ এর সংরক্ষণ করেন কে? আল্লাহ। এর সংরক্ষণ করে আল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে এই পৃথিবীর মধ্যে অনেক নবী রাসূল আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আর প্রত্যেককে কয়েকটা মুআজিজা দান করেছি। শুধু মুআজিজা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী রাসূলদেরকে প্রথমে দেওয়া হয়েছে কি? উন্নত চরিত্র, উন্নত চরিত্র। তারপরে দেওয়া হয়েছে কি? মুআজিজা, আহসানে খুলক, মানে খুলক, আখলাকে হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীদের এমন চরিত্র যে তাদেরকে দেখলে মানুষ কোনো কিছু লাগে না, এমনিতেই দিনের দিকে আকৃষ্ট হতে থাকে, এমনিতেই দিনের দিকে আশ্রিত হতে থাকে। এজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবী রাসূলদেরকে একটা মুআজিজা দেওয়া হয়েছিল আর উন্নত চরিত্র দেওয়া হয়েছিল। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে দেওয়া হয়েছে উন্নত চরিত্র, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে আজকে পৃথিবীর জমিনে এত মুমিন মুসলমান, এত মুমিন মুসলমান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দিনের খেদমত করতে করতে কত বছর? 950 বছর। 950 বছর দিনের দাওয়াত দিতে দিতে যখন দেখলেন যে না আর হচ্ছে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ, তোমার এই যে জাতি, এই যে মানুষ জাতি, এরা এত নির্বুধ, আয় আল্লাহ আমি আর পারলাম না, সুতরাং আয় আল্লাহ আমি তোমার কাছে হাত তুলে মুনাজাত করি, এই যে কওম আছে আয় আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, এদেরকে ধ্বংস করো, আর না হয় আগামী যে প্রজন্ম আসবে কাফের বৃদ্ধি পাবে, মুশরিক বৃদ্ধি পাবে, মুনাফিক বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে সাথে সাথে কি দিলেন? প্রবল একটা বন্যা দিলেন, গজব দিলেন। এই গজবের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল এছাড়া বাকি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ধ্বংস করে দিলেন, ধ্বংস করে দিলেন। এই যে আমার পিয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে এমন রক্তাক্ত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি যদি চান তাহলে এই উহুদের ময়দানে বা এই আরব ভূখণ্ডের মধ্যে কোনো কাফের কুফফারের নাম নিশানাও থাকবে না, নাম নিশানাও থাকবে না। কিন্তু আমার পিয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? ও জিবরিল আমিন, আমি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে হাত উঠাইয়া মুনাজাত করি, যদি হাত উঠাইয়া মুনাজাত না করে যদি আমি যদি একবার এই উহুদবাসীকে যদি আমি কি করি? অভিশাপ দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উহুদবাসীকে ধ্বংস করে দিবেন, এই মদিনাবাসীকে মক্কাবাসীকে ধ্বংস করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দিনের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, সবাইকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন, আমি কার কানের মধ্যে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই যে আমার পিয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কি ভালোবাসা, উম্মতের ভালোবাসা। এজন্য এই পবিত্র কালামে পাক আমাদের মধ্যে মনে হয়, আমরা মনে করি যে মনে হয় আমরা এটা তিলাওয়াত করি, শেষ দুনিয়াবি সব কিছু থেকে আমি মুক্ত হলাম। না, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, পাশাপাশি আপনি ইংরেজি স্টাডি করেন, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, পাশাপাশি আপনি অন্য বিষয় নিয়ে, ধার্মিক বিষয় নিয়ে পড়াশোনা করেন, আপনি ইউনিভার্সিটি যান, কলেজে যান, স্কুলের মধ্যে যান, কোনো সমস্যা নাই। কোরআন বলে না যে আমাকে তিলাওয়াত করা হয়েছে আর আমাকে সিনার মধ্যে ধারণ করেছো, শেষ, আর কোনো ইলিম এই সিনার মধ্যে কি করা যাবে না? ঢুকানো যাবে না। কোরআন এটা বলে না। কোরআন বলে যে আমি সহ এই পৃথিবীর মধ্যে তুমি জীবনকে কি করো? পরিপূর্ণ বাস্তবায়ন করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে কওম, যে জাতি তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমার কাছে চায় না, নিজেরা নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহও তাদের ভাগ্য কি করি না? পরিবর্তন করি না। তাইলে ভাগ্য পরিবর্তন করতে হলে আগে আমাদের না আল্লাহর কাছে চাইতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা চাইবো, এমনিতেই আল্লাহ কি করবেন? ভাগ্য পরিবর্তন করে দিবেন। এজন্য এটার মর্তবা অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ও পৃথিবীর সমস্ত কাফেরেরা, ও সমস্ত পৃথিবীর সমস্ত মুশরিকেরা, তোমরা যারা কোরআনের বিরুদ্ধাচরণ করো, তোমরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সবাই কাফের, মুশরিক, কাফের কুফফার যারা আছো সবাই একত্রিত হও, আর ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমার এই কোরআনের সব ছোট্ট থেকে ছোট্ট একটি সূরা থেকে বানাইয়া আমার সামনে উপস্থাপন করো। যদি উপস্থাপন করতে পারো আমার সামনে, আমি বুঝবো যে তোমরা কি সত্য। তাহলে আজকে যে পৃথিবীর এত বছর যাবত, এত বছর যে হাজার হাজার বছর অতিবাহিত হলো আজ পর্যন্ত, হ্যাঁ অনেকে খোদা দাবি করেছে, অনেকে নবী দাবি করেছে, অনেক কিছু দাবি করেছে, কিন্তু আজ পর্যন্ত যে কোরআন ভুল, কোরআনের আয়াত ভুল, কোরআনের মধ্যে ভুল আছে, এইরকম কথা আজ পর্যন্ত কেউ বলে নাই।
কারণ বলে নাই কি জন্য, যে এরা জানে যে এই কোরআন চিরন্তন সত্য আর এটা আল্লাহর বাণী। এটার মধ্যে যদি আমি এখন বলি যে কোরআন মিথ্যা, তাহলে তাকে বলা হবে যে দেখি তুমি একটা কোরআন বানাও, অথবা তুমি একটা সূরা কি করো বানাও, অথবা তুমি একটা লাইন লিপিবদ্ধ করো, লিপিবদ্ধ করে আমাদেরকে দেখাও যে তুমি কোরআন বানাইতে পারো। তাহলে আমি বুঝবো এটা কি মিথ্যা। তাইলে কাফের মুশরিকেরা, বেঈমানেরা এটা জানে যে এটার একটা সূরা অথবা একটা আয়াতও কোনোদিন কি করা সম্ভব না, বানানো সম্ভব নয়, কারণ এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমি যখন গভীর রাত্রিতে পবিত্র কালামে পাক তিলাওয়াত শুরু করলাম, গভীর রাত্রি হয়ে গেল, জিনেরা চতুর্দিকে তিলাওয়াত শুনলো, আর জিনেরা চতুর্দিকে তিলাওয়াত শুনে বলতে লাগলো, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা আশ্চর্য হয়ে গেল যে কি এটা, কি তিলাওয়াত হয়, এটা কোন দিকে তিলাওয়াত হয়, কি কিতাব তিলাওয়াত হয়। তখন তারা শুনতে বলে যে এটা পবিত্র কালামে পাক। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবাই আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটা যে আপনি তিলাওয়াত করলেন এটা কি? আল্লাহ রাসূল বললেন যে এটা তো আল্লাহর প্রদত্ত কি আল্লাহর কালাম, আল্লাহর বাণী। তখন তারা বলতে লাগলো, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা আশ্চর্যজনক একটা তিলাওয়াত, আশ্চর্যজনক একটা কিতাব। আমরা এর আগে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমরা পৃথিবীতে ছিলাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমরা পৃথিবীতে ছিলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমরা পৃথিবীতে ছিলাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু এই আশ্চর্য ধরনের কিতাবের তিলাওয়াত এর আগে কোনোদিন শোনা যায় নাই, শোনা হয়নি। সুতরাং ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেহেতু সাক্ষী দিলেন যে আপনি আল্লাহর নবী আর এইটা আল্লাহর কিতাব, আমরা নিজ দ্বিধায় চিত্তাকণ্ঠে আজকে আওয়াজ দিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর এই যে কিতাব আপনি আজকে তেলাওয়াত করলেন, এটা সত্যই আল্লাহর বাণী, এতেও কোনো সন্দেহ নাই। সুতরাং এই এত বড় একটা মহাগ্রন্থ আল কোরআন, এই মাদ্রাসার মধ্যে খেদমত চলতেছে, আর এই বাচ্চারা মুখস্থ করতেছে, তিলাওয়াত করতেছে সারাটা রাত্রি। এটা এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিত। এটা রাত্রেও তিলাওয়াত হয়, দিনেও তিলাওয়াত হয়। এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্ত কি হয় না, কোরআন তিলাওয়াত হয় না। আপনি এই দেশের মধ্যে আছেন, এখন আছে জোহরের সময়, আপনি যান অন্য দেশে হতে পারে রাত্রি, ইউরোপে যান হতে পারে সকাল, অন্য দেশে যান হতে পারে সন্ধ্যা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে এটারে ম্যাগনেট হিসাবে এমনভাবে সৃষ্টি করেছেন যে এটা সব সময় এটা কি করা হয়, তিলাওয়াত করা হয়। আর সব দেশে যে তিলাওয়াত করা হয়, এটা কি ইংরেজিতে তিলাওয়াত করা হয় না বাংলাতে? আরবিতে, এটা আরবিতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে তোমরা যার যার দেশে যাও তো দেখো যে মানুষ তাদের যে ধর্মগ্রন্থ আছে, যার যার ধর্মগ্রন্থ দেখি আমার দেখাও যে একটা মানুষ তার ধর্মগ্রন্থ কি করে, মুখস্থ করেনি, কেউ করে না, কেউ করতে পারে না, এই ধর্মগ্রন্থ মুখস্থ করে না। সাধারণত আমার দেশের যে ভাষা আছে, বইগুলা আছে, মুখস্থ করি কোন সময়? পরীক্ষার সময়, পরীক্ষার সময় মুখস্থ করি, কিন্তু পরীক্ষার পরে আর শেষ, এটা আর মনে থাকে না, শেষ করলেই মনটা কি যায়গি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব, এমন একটা কালাম যে এইটার খেদমত, এটার তেলাওয়াত, এটার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কায়েম রাখবো। এটা কোনো দিন এটারে নষ্ট করা, এটারে বিনষ্ট করা, এটার আওয়াজরে হেয় প্রতিপন্ন করার খেরুর সাহস নাই, খেরুর এই সাহস ওইছেও না, হবেও না। সুতরাং আমরা এই পবিত্র কালামে পাকের খেদমতের মধ্যে আছি। আর যারা ছাত্ররা, আমরা যারা এই পবিত্র কালামে পাক মুখস্থ করলাম, তিলাওয়াত করলাম, মাদ্রাসার মধ্যে ছাত্র হিসাবে আছি, আমরা তলবে ইলম, আমরা তুলাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন তুলাবা, একজন ইলম জ্ঞানকারী ছাত্র, মাদ্রাসার ছাত্র যদি একটা গুরুস্থানের পাশ দিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুস্থানের লাগি 40 দিন পর্যন্ত আযাবরে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আযাবরে কয় দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত বন্ধ করে দিলেন। তাহলে মর্তবা আসেনি না নাই? আছে। সুতরাং দুনিয়াও আছে, আখেরাতও আছে। এজন্য আমরা
এই পবিত্র কালামরে কিভাবে আরো সুন্দরভাবে ধারণ করা যায়, এটারে আরো সুন্দরভাবে উপস্থাপনা করা যায়, এটা তিলাওয়াতের আরেকটু মোটিফাই করা যায়, আরেকটু সুন্দর করা যায়, আমরা এই চিন্তাধারা আমরার মধ্যে আনতাম, আনিয়া আমরা পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুরু করতাম, আর তিলাওয়াতের সর্ব অবস্থায় জারি রাখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দান করতে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তাআলা এই রাধানগর হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। মুনিব আয় আল্লাহ, যা কিছু হাদিয়া কবুল হয়েছে আয় আল্লাহ তামামের সওয়াব সোনার মদিনায় নবী পাকের খেদমতের মধ্যে নিয়ে পৌঁছাই দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা উপস্থিত হয়েছি খতমে খাজেগান আদায় করলাম, মিলাদ শরীফ আদায় করলাম, আয় আল্লাহ খতমে খাজেগান মিলাদ শরীফে তামামকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার অনেক বান্দা বান্দি এই মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে শ্রম দিয়া, মেহনত দিয়া, জায়গা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আয় আল্লাহ যেইভাবে সাহায্য করেছেন, আজকে দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত। আয় আল্লাহ, আমরা তোমার কাছে ভিক্ষা চাই, তোমার বান্দা বান্দীদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মুনিব তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেহনত দিয়া আজকের এই বাগানকে সাজাইছেন, আয় আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তামামের সাহায্যকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেক ভাই বেরাদার আত্মীয় স্বজন প্রবাসের মধ্যে আছেন, দোয়া চাইছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, আয় আল্লাহ প্রবাসের মধ্যে যত ভাই আছেন আয় আল্লাহ তামামের জন্য হালাল রুজি দরওয়াজা খুলে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মুনিব অনেক মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, আয় আল্লাহ বাড়ির মধ্যে, হসপিটালের মধ্যে, ক্লিনিকের মধ্যে, যত জায়গার মধ্যে যত মানুষ বেমারি আছেন তামাম বেমারিদেরকে শিফা নিয়ামতে বদলে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মুনিব আয় আল্লাহ, আমরা একত্রিত হয়েছি, হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, আমরা এই হাজিরা দেওয়ারে উপস্থিত হওয়ারে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা জামাতের পক্ষ থেকে নাম দরিয়া অসংখ্য অগণিত দুরূদ আর সালাম সোনার মদিনায় নবী পাকের খেদমতের মধ্যে নিয়ে পৌঁছে দাও। আয় আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।